চোখ তো থাকে সামনে, দেখবো কি করে? তোকে দেখাচ্ছি। দেখেছিস কি করেছিস? সরি। সরি না? কেন? খেপবে না। আজ এই বাহারি বসন্তে নিজেকে রাঙাতে নিশ্চিত আপত্তি থাকবার কথা। এত কল্পনা করে আমার শখ নেই। সাজের মধ্যে অপূর্ণতা থাকলে নিজের মনে আফসোস হয়। অন্যদের দেখে নিশ্চিত তোর নিজেকেও রাঙাতে ইচ্ছে করছে। মোটেই না। তবে এত সাজি বা কেন? শুধু আজ বসন্ত বলে। আবেগকে দেখেছিস? ওর আসবার কথা ছিল আরো 1 ঘন্টা আগে। ঠিক আছে, আমি যাচ্ছি। আসল তো হয়েছে বলতে তুই এখানে, আমি তোর মুখে আলপনা এঁকে না? মোটেও না। আমার কোনো দোষ নেই। তোর বন্ধুকে তো চিনতে আর বাকি নেই। জোর করে আমার রাঙিয়ে দিল। কি রাবি, মন খারাপ? বাসন্তীর সাথে তোকে অপূর্ব লাগে। সত্যি? এবার সত্যিটাই বলবো। আচ্ছা, পাগলটা এখন এলো না? চল তো, ওকে খুঁজে নিয়ে বরং যাই। সুন্দর দিনটাকে হালা ফেলে মিস করতে চাই। গুড। এত সুর আর এত গান, আমার মনে হয় কি জানিস, পৃথিবীটাকে এক নজর দেখা যেতে আর কোনো কিছুতেই বুঝি এত সুখ নেই। মানুষের দেখার ইন্দ্রিয়গুলি এক এক সময় এক এক ভাবে সম্প্রসারিত হয়। দেখবি কখনো চাঁদ ভাল লাগে, কখনো বাপরের সূর্য, কখনো নদী, সাগর, এই খোলা প্রান্তর, কিংবা মুক্ত আকাশে উড়ে যাওয়া বলাকার শাড়ি। কখনো বা প্রেমিকার মুখ, কখনো প্রেমিকার স্পর্শ। এর সবকিছু হচ্ছে বয়সের চাহিদা, আর কিছু না। প্রকৃতিকে ভালো লাগার সাথে আমার বয়সের সম্পর্ক কি? অবশ্যই আছে। এখন যে বয়সটা হচ্ছে ভালো লাগার, ভালোবাসার। চোখে কত রঙের স্বপ্ন, মনে কত রঙের খেলা। তুই না রং ছাড়া কিছুই ভাবতে পারিস না। আর তুই এমন হাহাবলো হয়ে আছিস কেন আবি? কাব্য শুনছি আর ভাবছি, দেখতে দেখতে আবির রাঙা হয়ে গেল সমস্ত আকাশ, নদী, নদীর জল। গধূলিকে বিবর্ণ করে দিয়ে সমস্ত দিনের ক্লান্তিকে বিসর্জিত করলো নদীর শান্ত স্রোত। এখানে জীবনের যেন কোনো তাড়া নেই। এখানে সময় বড্ড বেপরোয়া, তাই কোনো অনুশাসনই বাধা পড়ে না। অফুরন্ত সময় এখন আমার হাতের মুঠোয়। এই পৃথিবীর উজাড় রঙের ভেলায় আমার মন ভাসছে। কেমন আছে ছবিটা বললি না? চমৎকার। একটা প্রতীক্ষিত সময়ের ছবি, নির্বাক অথচ জীবন্ত। তোর তুলিতে রঙের খেলাটা বেশ জমে ওঠে তন্ময়। একদিন তুই পিকাসো হবি, জয়নুল হবি। তোর হাতে নিশ্চয়ই কোনো জাদু টাদু আছে, নইলে এরকম নিখুঁত ত্রুটিহীন শিল্পকর্ম করিস কি করে? আঙ্গুলগুলি ছুঁয়েই দেখ না। সত্যি করে বলতো তো বা, কি করে পারিস তুই? মনের আলো,
পার্থিব বলে যাদের কাছে অর্থহীন, নিগরতা নিষ্করতে পরিপূর্ণ, মনের আলো এটাই উদ্ভাসিত আমার। তুই আমার একটা ছবি এঁকে দিবি? ছবি আঁকি তুই কি করবি বল? টাঙিয়ে দেব ড্রয়িং রুমের ওয়ালে, মন ভরে তাকাবো সেদিকে, অবলোকন করব আমার পূর্ণতা অপূর্ণতা গুলো, অনুশোচনা করব কাঙ্ক্ষিত এক চিলতে আলোর জন্য। দৃষ্টিশক্তি ফিরে পাবার অদম্য বাসনা তোর, তাই না? বল প্রতীক্ষিত পিপাসা, যা কিছু অনুভব করি সবই যেন স্বপ্নের ছায়া, আমার স্পর্শ তার নাগালের বাইরে। তোদেরও তো এক নজর দেখতে ইচ্ছে হয় নাকি? এই আকাশ, নদী, সমুদ্র, আমার প্রিয় পাঠাগার, ঘাস ফুল, তো কি? ধর আমি যদি তোর দৃষ্টিশক্তি ফিরে পাবার জন্য সব ব্যবস্থা করে দিই, যত টাকা লাগুক। কেন? আমাদের তো অনেক আছে, তুই আমার ভালো বন্ধু, আমাদের সামর্থ্য আর তোর ইচ্ছেটা, এই দুটো মিলেমিশে চমৎকার একটা ফলাফল তৈরি হতে পারে। অনুগ্রহ না, দায়িত্ব, কর্তব্যবোধ। মনটাই তো আসল, তাই না? মনের উদ্ভাসিত আলোচ্ছটা অর্থবহ অনুভূত হয় আমার কাছে। ওরা কোথায় আছে? হয়তো আশেপাশে আছে। ওদের হয়তো স্মরণেই নেই। প্রপা নামের একজন আত্মার বাস আছে ওদের সাথে। না না, তা হবে কেন? এই কদিনের ঝামেলা দেখলি না, হয়তো ক্লাস নিয়ে খুব ব্যস্ত আছে। তুই আমার ছবিটাকে দিচ্ছিস তো? আগে একজন ভালো আঁকি হয়ে নেই, তারপর গ্যালারির দিকে যাব। তুই যাবি? চল। না রে, এখানে আমি আরো কিছুক্ষণ বসবো। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। এই গো, এই দাড়ি, কিন্তু ভাই তো গোপও দাড়িও নেই। আবার তো এই ঘরে ঢুকেছিস? দাঁড়া তো ভাইয়া। কি করছিস? সর্বনাশ হয়েছে, তোর তো গোফই নেই, কিন্তু আমি যে এঁকে ফেললাম। আবার তুই রং নষ্ট করছিস? তোর ছবি এঁকেছি, দেখ না কেমন হয়েছে। তোকে আমি নিষেধ করেছি? মা, মাগো, রেখে দে সব, রেখে দে। হ্যাঁ রাখছি তো বাবু, দেখ না কেমন হয়েছে। হয়েছে তোর মুন্ডু, তোর মাথা। ভাগলি ভাগলি। নে নে তোর সব। আমি এসেছি হে বধূ, নিয়ে এক দারুণ সংবাদ। কহদূত, কিবা বার্তা আনিয়াছ বই? এটা কিন্তু নাট্যশালা নয়। সরি। কে তোকে আজকাল ক্লাসে পাওয়া যায় না কেন? শোন, ক্রিয়েটিভ কাজে বুদ্ধিটাই হচ্ছে আসল। এসব ক্লাসের প্রয়োজন হয়। এটা তো ইতিহাস কিংবা প্রাণীবিদ্যা না, এটা হচ্ছে অঙ্কন শাস্ত্র। রঙের ব্যবহার, ভালো লাগা, ভালোবাসা, এসব এটা তোরা বুঝবি না। বাহ, বেশ পাণ্ডিত্য এসেছে মনে হচ্ছে। এ আবির, ওর তো ওর না। আবির এখন কোথাও যাবে না, ওর সাথে আমার জরুরি কাজ আছে। একটা দারুণ ইন্টারেস্টিং বিষয়। যত ইন্টারেস্টিং এই বিষয় হোক না কেন, ও এখন কোথাও যেতে পারবে না। তুই তো নানা করছিস কেন? ওর মুখ নেই, ও কথা বলতে পারে না? তুই বল না, তুই যেতে পারবি না। গুড, ভেরি ভেরি গুড। রূপা, তুই কি যেতে পারবি না এখন? পারবো, তবে একা একা না। ঠিক আছে, আমি তোকে হাত ধরে নিয়ে যাবো।
অন্যের উপর নির্ভরশীলতাই তো আমার পাথেয়। ওঠ ওঠ, আমার হাত ধর। দেখিস আদরে যাস। নিজেই মাথা তুলেছিস। জানিস তো ওর স্বভাবটা একটু খ্যাপাট, অযথা করে আঘাতে যাস কেন? উচ্ছলতা আর উচ্ছৃঙ্খলতা দুটো কিন্তু এক জিনিস নয়। উচ্ছৃঙ্খলতা? আচ্ছা, কি এমন উচ্ছৃঙ্খলতা তুই দেখবি ওর মাঝে? একদিন এই উচ্ছলতা আর উচ্ছৃঙ্খলতার জন্য আপিস করতে হবে, আগে ফাইনালটা হয়ে যায়। বয়েই গেছে আমার। শোন, মানুষের জীবনে সবচেয়ে সংকীর্ণ এবং অনির্ধারিত সময়টুকু বরাদ্দ হয় সুখের এবং আনন্দের জন্য। তা পেরিয়ে গেলে অনুশোচনা আর আকাঙ্ক্ষায় অন্তর্তপ্ত করে মন। বেশ কাফি করেছিস। দুঃখিত মশাই, কোনো ভাবনাই আমাকে তাড়িত করে না। আর এভাবে বলতে পারিস স্মৃতি হয়ে থাকার মতো স্মৃতিময়তার স্পর্শটা আমার মনে নেই। আচ্ছা, কোনো অনুশোচনাই হবে না তোর কারোর জন্য? মনে হয় না। সময় বাস্তবতাকে উন্মোচন করে দেয়। চল ক্যান্টিনে চল। যেতে পারি, তবে ক্যান্টিনে নয়। কোথায়? চল আমার সাথে। কোথায় যাবি? কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত, আমার স্মৃতির ঝোঁকে ঝাড়ে, হরিণ কাঁধে অন্ধকারে, এখন আমার বুকের ভেতর শুকনো পাতা বিষের মতো লাল। কি রাবি, তোর মন এখনো ঠিক হয়নি? আমি কিন্তু তোর অভিমানটা বুঝতে পারি। পরস্পরকে বোঝাটা বড্ড কঠিন কাজ। অভিযোগটা যদি তোর নিজের প্রতি হয়ে থাকে তাহলে বলবো সেটা তোর ব্যর্থতা, আর যদি আমার প্রতি হয়ে থাকে তাহলে অবিশ্বস্ততা। মানে তোর প্রতি আমার বিশ্বাস নেই? না, তা থাকবে না কেন, তবে আমার ভালোবাসার প্রতি নেই। কোন অনুশাসনে কি মনকে বেঁধে রাখা চলে? রাখতে চাইলে মনটা বাঁধবে কেন? চলি। এই যাচ্ছিস কেন? প্রচন্ড মাথা ধরেছে, তারপরে গতকাল তোর জন্য চলেছিলাম। কবিতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিরে, তোর মাথা ধরা কমেছে? চল। তোরা এখানে আর আমরা সমস্ত চত্বর খুঁজে খুঁজে মরছি। ওকে খ্যাপার, এটা তোর উচিত হয়নি কথা। আরে তুই রয়েছিস কি করছিস? তোর মাথাটা এখনো ঠিক করতে পারিস? যাক, যেটা বলছিলাম প্রপা, আমরা প্রত্যেকে একটা করে সাইকেলে চেপে রওনা হয়ে যাবে। কোথায়? আমেরিকা না ইংল্যান্ড? বৃন্দাবন। আমেরিকাই হোক আর বৃন্দাবনই হোক, সাইকেলে চেপে যাওয়া অবশ্যই ইন্টারেস্টিং। আমি কিন্তু তোর সঙ্গে কথা বলছি প্রপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই মান অভিমানের ব্যাপারটা পরে ফয়সালা করা যাবে। নো ফয়সালা। আমাকে পদে পদে অপমান করার ফয়সালাটা হবে অবশ্যই অপমান দিয়ে। বাট কথা আর এক মুহূর্ত দিলে তো চটিয়ে চটিছি, বেশ করেছি। যা যা না, পরান দিয়ে বন্ধু গিয়ে সামলা। যা যা, অবশ্যই যাব। কথা কথা। আমার কিছু নিবি না। মাথা গরম করিস না, ওর খেয়ালিপনাটা। খেয়ালিপনা? বল প্রহসন। ও আমাদেরকে অপমান করেছে। আচ্ছা, এত সিরিয়াস আবার কি আছে? আমাদের স্বাভাবিক বিষয়গুলো যদি ও সিরিয়াসলি নিতে পারে, আমাদের নিতে দোষ কোথায়? ডোন্ট বি এক্সাইটেড। কথা, তুই যাবি আমার সাথে? এখনই যাবি কি রে? বেশ, তোরা দুই বন্ধুতে তাহলে থাক, আমি চলি। কাল আসছিস তো? মাথা ঠান্ডা হয়েছে?
কটা টাকা দিত দেখ খালি। এসেছিস যখন আর যেতে হবে না, আমি পৌঁছে দেবো। তার আর কোনো প্রয়োজন নেই। শোন, কাল কিন্তু ফেরত দিয়ে দিবি। তোর বন্ধুর কাছ থেকে নিয়ে নিস। তন্ময়, তোর কি শরীর খারাপ লাগছে বাবা? না তোমার? তাহলে বিকেলের মধ্যে ঘরে ফিরে এলি যে? ঝগড়া হয়েছে মা আবির ভাইয়াদের সাথে। চুপ, বিচ্ছু কথা গেল। এই জন্য তো তুমি কিছু বলতে চাই না। আবার না বলেও তো থাকতে পারছি না। ঝগড়া বাঁধলো কেন? না, আমার এমনিতে একটু কথা কাটাকাটি হচ্ছে। চুপ। আহা, মান অভিমান না হলে কি বন্ধুত্ব জমে? ঠিক, একদম ঠিক বলেছো মা। ওদের মতো বন্ধু মেলা ভাগ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনের চাইতে আপন, অথচ রক্তের কোনো বন্ধন নেই। মা, রক্তের বন্ধনে যদি সবকিছু হতো তাহলে আজকে আজকে বাবা সন্তানে কিংবা ভাই ভাইয়ে এত বিভেদ তৈরি হতো না। আবির ভাইয়া খুব ভালো, তাই না মা? এই জন্য তাকে কাঁধে নিয়ে এই দিক নাচতে হবে। তুমি দাঁড়াও, তুমি আমাকে। হ্যালো, হ্যাঁ তন্ময়, আবির ফোন করেছে। বলে দাও আমি নেই। মা দাঁড়াও, আমি ফোন করছি। হ্যালো, আবির ভাইয়া, ভাইয়া তোমাদের উপর ভীষণ খেলে আছে। আমি বলছি তোমাদের সঙ্গে আর কখনো কথা বলবো না। তুমি এক কাজ করো, তুমি তুমি নিজে এসে ভাইয়া ডাক, ঠিক আছে? আর আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছি, এই কথা ভাইয়া যেন কোনোভাবেই না করতে পারে। আর না না, ভাইয়া তোমার সঙ্গে কথা বলবে না। আমি বলে তো কথা বলবে না। দেখো আমি বলছি, ভাইয়া তুমি আবির ভাইয়ের সঙ্গে কথা বলবে? দেখো, বলবে না, বলবে না। হ্যাঁ, রাখি। ইচ্ছে মতো বকে দিচ্ছি। কেন? তুমি না বললে? কারণ আছে। কেন? কি ব্যাপার এত বিষণ্ণ? কি ব্যাপার এত বিষণ্ণ কেন? থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। কাব্যচর্চাটা আজকাল খুব বেশি হচ্ছে না? মানুষ যখন প্রেমে পড়ে তখন সে কাব্যচর্চা করে, ভাবে, স্বপ্ন দেখে, কবিতা লেখে অথবা গুনগুন করে গান। সিংহা ভাষাও সাগরে সাথীরে, সিংহা ভাষাও সাগরে। আমি অনেক ভেবে দেখলাম, সারাটা রাত ভাবলাম, সারাটা সকাল ভাবলাম, ভেবে ভেবে দেখলাম অভিমান জিনিসটা এত ঠুনকো যে এর উপর ভর করে থাকা চলে না। কিরে অমন হা করে কি দেখছিস? ধর। তুই কি প্রেমে পড়েছিস? প্রেম? বলে গান গাচ্ছিস যে? কি জানি, জানি না। মানুষ তো প্রেমে পড়লে গান, কবিতা, কাব্যচর্চা করে নাকি? সারাটা রাত কেমন কাটালে বন্ধু? অসহ্য দুঃখ, অসহ্য অসহ্য। সারাটা রাত অজানায় কষ্টটা কেটেছে আবার। ঘরের এই পাশ থেকে ও পাশ প্যারেড করেছি 100 বার, তবু যদি একটু অস্থিরতা করে। শেষ পর্যন্ত কি করলাম? ওই গ্যাসের চেয়ারে কবিতা চালিয়ে দিলাম। 2 মিনিট ভালো লাগলো, তারপর যা তাই। তারপর চাপিয়ে দিলাম গ্যাসের চেয়ারে আমার প্রিয় অতুল্য সাজ। চাঞ্চল্যতা প্রাণ, সারাক্ষণ কেমন মাতিয়ে রাখি নিজেকে। আমরা ওকে ভীষণ পছন্দ করি। এত বড় হয়েছে। তন্ময় ভীষণ প্রাণ খোলা ছেলে খেলা, ওর বন্ধুত্বে আমাদের আস্থাটা অগাধ। আমাকে কদিন থেকে ধরেছে তোমাদের বন্ধু প্রপা ওর চিকিৎসার ভার তন্ময় নিতে চাই। কেন? প্রপা তো দিব্যি সুস্থ আছে।
ওর চোখের আলো ফিরিয়ে দিতে চাই। কাল তন্ময় ফোনে বাবার সাথে কথা বলবে। রূপার বাবা মাইটা মানবে, প্রশ্ন তুলবে। তুমি বসো বাবা, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা একটা মিনিট শোন, আমি একজন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পাবার জন্য আকুল হয়ে আছে। এক নজর এই পৃথিবীকে দেখতে চায় নিজের চোখের আলোয়। দৃষ্টিহীনের এই আকাঙ্ক্ষা তো অনর্থক নয়। আবির, আচ্ছা তন্ময়, ওর ফ্যামিলি যদি অন্যরকম অর্থ করে। বল, শোন, বল, একজন বন্ধু তার বন্ধুর জন্য স্বেচ্ছায় দুহাত সংসারিত করেছে। এ তো বন্ধুত্বের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নাকি? পৃথিবীতে যেদিন থেকে সমাজ সৃষ্টি হয়েছে সেদিন থেকে মানুষের মনে প্রশ্ন এসেছে, লোভ এসেছে, ক্ষমতা এসেছে, ভালো মন্দের বিচার এসেছে, আত্মীয় পরমাত্মের সম্পর্ক এসেছে। ইতিপূর্বে মানুষ ছিল শুধুই মানুষ রূপে। স্বার্থপরতা ছিল না, স্বার্থহীনতাও ছিল না, সন্দেহ ঘৃণা ছিল না মনে। প্রপা জানে আমি ওকে বলেছি। ওর ইচ্ছেটা? বলেনি কিছু। তোমার সাথে আরি আছে আবির ভাইয়া। আরি? কেন? তোমরা বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছো কেন? কবে আবার ঝগড়া করলাম? ওই যে সেদিন ফোন করলে না। পাকা হচ্ছে না? যা এখান থেকে। যাচ্ছি বাপু, যাচ্ছি। চা নাও। তুই যা, যা। বল। নে, যা নে। হঠাৎ রক্ত গেলা? গোলাপ দেখলে পাগলেও পাগলামি ভুলে যায়। হাত বাড়িয়ে ছুটে যায় আনন্দ ভান্ডার। সব মুখস্থ প্রেমের পঙ্ক্তিমালা? বলেছিলাম না, প্রেমে পড়লে সবাই কবি হয়ে ওঠে। তা বলুন তো কবি সাহেব, এই গোলাপ এবং আপনার সামনে দণ্ডায়মান এই রমণীটি কে বেশি সুন্দর? কবির কাজ তো সৌন্দর্যের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং সৌন্দর্যের তুলনায় প্রেমিকাকে বিমোহিত করে তোলা। অর্থাৎ আপনি আমায় এই গোলাপটির সাথে তুলনা করতে চাচ্ছেন? মোটেও তা নয়, বরং বিকশিত হও পূর্ণবতী সৌন্দর্য, সৌম্যে সহ্য, আচারে বিচারে গুণে গুণান্বিত হও, রূপে রূপে। আবির, তুই কিন্তু সত্যি সত্যি কবি হয়ে গেছিস। সত্যি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আমি প্রথম দাঁড়াতে চাই ছবিতে মুখোমুখি। নিজের প্রতি তোর এত অভিযোগ? অভিযোগ নয়, আকাঙ্ক্ষা। আমার অনুভূতি বলে তুই বেশ ভালো আঁকিয়ে। তোর রঙের তুলিতে নিজের অবয়বকে ধরতে ভীষণ ইচ্ছে আমার। প্রথম কেন? শেষটুকু বলবার জন্য। শেষটুকু কি? জানবি একদিন, সময় হলে সব জানতে পারবি। আচ্ছা, শিল্পীরা কি সবসময় উদাস হয়? তাদের মনটা কি সবসময় শীতওয়ালা স্নিগ্ধ হয়? তোর নিজের উপলব্ধিটা কি? হাওয়াই মিঠাই, নরম তুলতুলে গোলাপি রঙের হাওয়াই মিঠাই। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমার কিচ্ছু হয়নি, সামান্য জ্বর হয়েছিল, বাইরে যাতে এসে সমস্ত চেক আপ করেছে। এখন খুব ভালো আছে বাবা। ক্যাম্পাস যাচ্ছি, আড্ডা মারছি, ছবি আঁকছি। একটা দারুণ ছবি আঁকছি বাবা, কাউকে দেখাবো। তুমি এলে তোমাকে সারপ্রাইজ দেবো। কথা আমি প্রকাশ সময় ভালো আছে বাবা। বাবা, প্রকাশের ব্যাপারটা কি করবে তুমি? তাই আমি কালই তোমাকে জানিয়ে দেবো বাবা। আরে ওর বাবা মাকে রাজি করানোর দায়িত্ব হচ্ছে আমার। তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না বাবা, তাই কি বাবা? রাফেজ। মা, বলতে একটু কাছ থেকে আসছি আমি।
তা আমি কি করে জানবো? দুধ গাড়ি দিয়েছি বাবা, খেয়ে নিস। হ্যাঁ, পৃথিবীর নবম আশ্চর্যের ছবি আঁকছে এখন আমি মা। সেটা আবার কি? বুঝবে মা, সব কিছু বুঝবে পরে। ঠিক আছে বাবা, শোন, রাগ করিস না কিন্তু, হ্যাঁ, শরীরটা খারাপ করবে, কেমন? কাগজপত্র সব চলে এসেছে, আগামী সপ্তাহে চলে যেতে পারবো। তোর বাবা মা রাজি হলেন? আমাকে নিয়ে তাদের দুর্ভাবনাটা কম কোথায়। আর একমাত্র সন্তান পৃথিবীর আলো দেখতে পাবে, এই চাইতে বড় কি বা চাওয়া থাকতে পারে। সবকিছু জেনে শুনে তারা রাজি হয়েছে। তন্ময়ের মহানুভবতা ওনারা বিস্মিত হয়েছেন। তোরা এখানে, আর আমি তোদের খুঁজতে খুঁজতে হয় না। থ্যাংক ইউ তন্ময়। তুই কথা বলবি না, একদম চুপ। অভিমান করছিস কেন? এই যে এতটা পরিশ্রম করে তোর বাবার মাধ্যমে আমার যাবার সমস্ত বন্দোবস্ত করে দিবি, বন্ধু হিসেবে এটুকু বা কেবা করে বল? শুরু থেকে তুই ব্যাপারটাকে করুণা ভেবেছিস, শুধুই করুণা। ভাবলে হয়তো রাজি হতাম না। কতবার মামা বলেছি বিদেশে যাবার কথা, মন চায়নি। হঠাৎ কেন যেন। থাক, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই আমাদের নন্দ কোথায় রে? নন্দ? ওই যে গজানন্দ, হঠাৎ করে লাপাতে হয়ে যায়। ওর আসলে ব্যাপারটা কি রে বলতো? তা আমি জানবো কি করে? ও তাই তো, তুই জানতে কি করে? কথা, আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করে ফেলেছি। কি? পৃথিবীর এক অত্যাশ্চর্য। মাকে দেখাতেই মা তো একদম থাওয়া বনে গেল। তা সেই অত্যাশ্চর্যটি কি? এক রমণীর ছবি। ও, হৃদয়ের সমস্ত মাধুরী মিশিয়ে মনে রঙের আংটা করে স্বপ্নে বিভোর হয়ে আমি তার ছবি এঁকে ফেলেছি। তারপর তারপর বিস্ফোরিত নেত্রে তার পানে চেয়েছে। তা সেই রাজকন্যাটি কে? কি তার রূপ, কি তার সৌন্দর্য? নিশ্চিত জানতে পারবে। শুধু জানালে চলবে না, তাকে সশরীরে আমাদের এই আড্ডার আসরে হাজির করতে হবে, এবং সেই উপলক্ষে একটি মিনি প্যাক পার্টি হবে। আরে মিনি প্যাক কি, ফুল প্যাক পার্টি হবে। ড্রাম বাজবে, ঢোল বাজবে, কাসর বাজবে, বাঁশি বাজবে, সানাই বাজবে। খুব মজা হবে। আমরা সবাই মিলে ফুর্তি করবো, আনন্দ করবো। আচ্ছা, প্রেম পর্বে এত কিছু, বিয়ে পর্বে বাকি রইল কি? কথা, তন্ময়, আমার মাথাটা খুব ধরেছিল। তুই কিছু হয়নি আমার। তুই তো মাঝে মাঝে ছুটে এসেছিস কেন? হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি। সত্যি তুই সুস্থ আছিস? আসলে ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ আমাকে। মাথাটা একটু ঘুরছিল। ওই ঘরে আছে। মা অযথায় টেনশন করছে, আর বাড়ি চাচা আমার শরীর থেকে এতগুলো রক্ত বের করে নিয়ে গেল। আমার সাথে দেখা করে আসছে। আসিস কিন্তু, তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। কি? এখন বলা যাবে। মা, আমি ভাই এসেছে। ভেতরে আসবো। এসো, বসো। খারাপ, আমার মনে হয় ওর তেমন কিছু হয়নি। কে দাঁড়িয়েছে? শুনে দিয়ে এদিকে আয়।
অবস্থায় চলে যাচ্ছেন না এবার তোকে সারপ্রাইজের কথা বলেছিলাম না দেখ আজ চলে রে নো নেভার অনেকদিন যাবে তোর মাঝে কেমন যেন একটু উদাসীনতা লক্ষ্য করছি। হ্যাঁ ওর পরিবর্তনটা আমাকেও খুব ভাবাচ্ছে চল দেখি ক্যান্টিনের দিকে রয়েছে কিনা। না না আমি গ্যালারির দিকে যাচ্ছি তুই ওকে পেলে আমার কাছে চলে আয় হুম তোর বিষয়টা আমি জানতে চাচ্ছি আবির, এড়িয়ে যাবার চেষ্টা করবি না। আমি এড়িয়ে যাচ্ছি? আশ্চর্য তো। আচ্ছা আমার কি কোনো ভালো মন্দ থাকতে পারে না, ব্যক্তিগত বিষয় থাকতে পারে না, যার কারণে আমার মন খারাপ হতে পারে, খারাপ লাগতে পারে? সেই বিষয়টাই তো জানতে চাচ্ছি। সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এমন কি ব্যক্তিগত বিষয় তোমার যে আমি জানতে পারবো না? আচ্ছা জানবার মতো হলে তো তোকে আমি জানাতাম। বেশ চলি। শোন, কাল ক্যাম্পাসে আসবি, জরুরি কথা আছে। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমো। আমার এমনিতে ঘুম আসবে মা তোর বাবা ফোন করেছে কখন সন্ধ্যা, প্রপার অপারেশন সাকসেসফুল হয়েছে, ও খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবে। এই সুখবরটা তুমি এতক্ষণ পর দিয়েছো আমাকে? আরো একটা সুখবর আছে তোর জন্য। সুখবর শোনার জন্য ধৈর্যের বাপকে একবারে খাঁটি বালিশ তৈরি তাদের বলে গেল না। তুই বেড়াতে যাচ্ছিস। আমি মেলবোর্ন মানে অস্ট্রেলিয়া। মাগো এত খবর একসঙ্গে শোনার পর তোমাকে তোমার মাথায় তুলে নিয়ে আসতে ইচ্ছে করছে। তুমি বসো, তুমি একটু বসো, তোমার খুব সুন্দর একটা ছবি এঁকে দিই। শোন আগ্রহ করছি। আমি এখন কারো কথা শুনবো না, কোনো বাধে শুনবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল এসে কেমন? আমার ঘুম আসবে না, আমার তুমি পড়ো, যাও তুমি ঘুমিয়ে পড়ো, যাও যাও মা। যাও না, রাত জাগিস না, ঘুমিয়ে পড়বি কিন্তু। আমার স্বপ্নে এখন অস্ট্রেলিয়া, মেলবোর্ন। তাড়াতাড়ি করো বাবা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ওকে জানে কিছু? ওকে বলেছি বেড়াতে যাচ্ছে। মিথ্যের প্রবঞ্চনায় কত আর নিজেকে সান্ত্বনা দেব। মিথ্যেগুলো যেন সত্যি সত্যি সত্য হয়ে যায়। ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনেক সময় সকল অনুমান সত্য নাও হতে পারে। পৃথিবীতে ওর চাইতে বেশি ভালো আমি কাউকে বাঁচতে পারি না বাবা, পারবো না কোনোদিন। আপনি এতটাই ভেঙে পড়ছেন যে যেন অসম্ভব কিছু একটা হয়ে গেছে। সে কিন্তু মুক্তির কোনো উপায় নেই। আসলে তা না, এটা সিম্পলি একটা ডাক্তারের রিপোর্ট। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান তো ভালো, সেই সুযোগ যখন রয়েছে। খালা, আমি আসি। বল না তুই আমাকে ভালোবাসিস? তোর বিশ্বাস হয় না? অত না পেয়েছি সরাসরি উত্তর দে, তুই আমাকে ভালোবাসিস কিনা? তুই আমাকে ভালোবাসিস? কেন তোর বিশ্বাস হয় না? আচ্ছা হঠাৎ এই প্রশ্ন আসছে কেন? এই প্রশ্ন আসছে এর জন্যই যে গত কিছুদিন থেকে তুই আমাদের এড়িয়ে চলছিস, দেখা হলে কেটে পড়ছিস, পাঁচটা দিতে চাস না। এসব কিসের জন্য? তোর সমস্যাটা কোথায়? এত সিরিয়াস হবার কিচ্ছু নেই, আমার কোনো প্রবলেম হয়নি। সত্যি করে বল, নইলে তোকে আমি খুন করে ফেলবো। পারবি না। যাকে সত্যি ভালোবাসা যায় তাকে খুন করা যায় না। তুই তুই জানিস না আমি
ঠান্ডা মাথায় মানুষ খুন করতে কতটা পারদর্শী। আমি তোকে খুন করবো, তোর আত্মাটাকে ব্যবচ্ছেদ করবো, তোর জীবন নিয়ে জুয়া খেলবো, তোর ভালোবাসাকে লন্ডভন্ড করবো, আমি জুয়া খেলবো, পাশা খেলবো। পৃথিবীতে তো কত কিছুই কাঙ্ক্ষিত এবং প্রিয় বস্তু হতে পারে। ফুল, পাখি, নদী, চাঁদ, পূর্ণিমার জ্যোৎস্না, ধবল বকের শাড়ি, সাদা মেঘের ভেলা, কত কিছুই। প্রশ্নটা আমি তোকে সিরিয়াসলি করেছি। উত্তরটা তোর পছন্দ হলো না তো? মানুষের মধ্যে মা, বাবা, ভাই, বোন, মামা, চাচা, খালা, আর আমাকে তোকে তোকে দেখতে একটা ভম্বলের মতো লাগে। ইয়ার কি রাখ। আমি খুব স্পর্শকাতর রাবি। আমি তোর চোখ দেখলেই ভাষাটা পড়তে পারি। তুই একটু ইন্টারনাল কমপ্লেক্সে ভুগছিস। কমপ্লেক্সটা কিসের রে? আমি জানি না। আচ্ছা কথা, এই যে জীবন, মানুষের জীবন, সেটা তো মানুষের কাছে সবচেয়ে প্রিয় এবং কাঙ্ক্ষিত। সেই কাঙ্ক্ষিত এবং প্রিয় জীবনটা যদি কেউ কেড়ে নিতে চায়, অথবা অথবা নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই জীবন যদি ক্ষয় হতে শুরু করে, তাহলে কি মানুষ উন্মাদ হয়ে যাবে না? স্পষ্ট করে বল, কে কার জীবন নিলে? বিধাতা। বিধাতার তো অবশ্যই অধিকার আছে জীবন কেড়ে নেবার। তবে ভালোবাসার অমোঘ নিয়তি কেন? প্রেম কেন? আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসাই বা কেন? তোর কথা ঠিক বুঝতে পারছি না আমি। এই যে তুই, আমি, আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি, এক সূত্রে গাঁথা আমাদের জীবন, আত্মার আত্মীয়, পরমাত্মীয়। আমাদের সেই জীবন যদি কেউ কেড়ে নিতে চায়, অথবা আমরা কোথাও কোনোদিন হারিয়ে যাই, তাহলে আমি সইতে পারবো না। দোহাই লাগে আগে, কথা প্যাচাস নেই। আমার ভালোবাসার দাবিতে তোকে ছোট্ট একটা অনুরোধ করবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ভালোবাসার সর্বশ্রেষ্ঠ মানুষটার জন্য আমি পাগল হয়ে গেছি। আমার কথা দে, তন্ময়ের সীমাবদ্ধ সময়টাকে আনন্দময় করতে, উচ্ছ্বাসময় করতে সারাক্ষণ তুই ওর পাশে থাকবি। আমি আমি তন্ময়কে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কি হয়েছে তন্ময়? আমি জানি না, কিছু শুনতে চাচ্ছি, আমি কিছু বলতে চাই। তোর সেই নবমাশ্চর্যের সন্ধান মিলল? নিশ্চয়ই মিলে যাবে মা। কল্পনার চোখে দেখা আর বাস্তব দুটো এক জিনিস নয় বাবা। আমি তো নিশ্চিত কোনো বাস্তবকে সামনে রেখে ছবিতে এঁকেছি মা। একদিন দেখো, ঠিক তোমার সামনে এনে হাজির করবো। তা বাস্তবটাই বা কে? ঠিকই জানতে পারবে মা। তোমার ছেলে কোনো লুকোচুরিতে নেই, তোমার ভয় নেই মা। ও, তোমরা এখানে বসে গল্প করছো আমাকে ছেড়ে? তুমি আবার উঠে এলি কেন? ঘুম আসছিল না মা। বলো না কিছু গল্প করছিলে। রাজপুত্র আর রাজকন্যার গল্প। বলো না মা। আমা বলোই না, ছেলেবেলার ঘুম পাড়ানি মাসির মতো গান শুনে তোমার সন্তানদের এবার ঘুম পাড়িয়ে দাও মা। তোরা কি এখনো ছোট আছিস নাকি? মা বাবার কাছে সন্তানেরা কখনোই বড় হয় না, তাই না রে বড় ভাইয়া? ঠিক, একদম 100%। বলো না মা, শুরু করো শুরু করো শুরু করো শুরু করো মা। এটা তো সত্যি বললি না আবির? মিথ্যের উপর ভর করে সত্যিটাকে কি আসলে চেপে রাখা সম্ভব? ও যা বলছে সব সত্যি বলছে তন্ময়। আশ্চর্য, তোর মায়ের অসুখ অথচ এই কথাটা আমাদের বলতে এত কার্পণ্যতা তোর। ও কিছু নয়, ওষুধই ছেড়ে তুই অবশ্যই বাড়ি যাবি, আমি যাবো তোর সঙ্গে। অসম্ভব। কেন? আমারই যাওয়ার ঠিক নেই। শোন,
আমি এখন একটু বাইরে যাবো। ঠিক আছে, আমি যাবো তোর সঙ্গে। না, কেন? কথা তাহলে একা হয়ে যাবে, তুই ওকে সঙ্গ দিবি। চলি। তুই তাড়াতাড়ি ফিরছিস তো? জানি না। এই হলো রং চেনার সহজ উপায়। পৃথিবীতে মৌলিক রং হচ্ছে তিনটি। আর জলটা? জল রং, জল রঙেও ছবি আঁকা হয়। আমি আস্তে আস্তে তোকে সব কিছু শিখিয়ে দেবো। নে ধর। আরে আর ধর না, পারবি, ধর। পারবো না। ধর, ধর তো। রং মেশা, মেশা। এবার ক্যানভাসে আঁচড় দে। কোথায়? যেখানে খুশি সেখানে দে। প্রতিটি আঁচড় থেকে তৈরি হয় একটি করে অবয়ব। আর দে না বাবা, দে তো। আচ্ছা, কোথায় গিয়েছিলে? ক্যান্টিনে? বলেছিলাম না জরুরি কাজ আছে। শুধু কাজ আর কাজ। আচ্ছা, কাজটা কি সেটাই তো বললি না। পরে জানতে পারবি। তন্ময়, চলি রে। আমি আসছি, কাজটা শেষ করে। আপন মনের সাথে লড়াই করতে করতে আর পারছি না। তুই তো নতুন মিশছিস না ওর সাথে, ওকে একটু সময় বেশি দিতে হচ্ছে, এই যা। তন্ময়, অনেক দূর এগিয়ে গেছি জানি। জানি। আমার মনে হয় রীতিমতো আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। বন্ধু বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখবে না তো কাকে নিয়ে দেখবে? স্বপ্নটা আসলে সেরকম নয়। কিরকম? ভালোবাসা, প্রেমিকের, বিয়ে? তাহলে তাহলে তো মহা নাটক জমে উঠবে। দর্শক মাত্রই অনুমান করতে পারবে না দৃশ্যগুলোর অন্তরালে কত বড় একটা মর্মান্তিক অথচ সত্য ঘটনা আত্মগোপন করে রয়েছে। চরিত্রগুলো কে কখন কাকে কাঁদাচ্ছে, হাসছে, কাঁদছে। অবশ্য অবশ্য এই মহানাটকের শেষ দৃশ্যটা এখনো বাকি। প্লিজ আবির, প্লিজ টেক ইট সিরিয়াসলি। বন্ধুত্বের প্রশ্নে কোনো সন্দেহ, ভয়ভীতি নেই। এমন হা করে দেখছিস যে? শাড়িটা আমার সুন্দর লাগছে না? বেশ। প্রিয় হারা কান্না, মরা কান্না। কৃষ্ণ যখন রাজা হয়ে বৃন্দাবনে চলে গেল, কৃষ্ণের প্রতি রাধার প্রেমের উপলব্ধিটা তখনই হলো। রাধা যমুনার ঘাটে যায়, মথুরার হাটে যায়, কদম্ব তলে যায়, জনে জনে বিশ্বাসে উন্মাদনে যায়। সমস্ত দিবানিশি যমুনার জলের উদিন জ্বালিয়ে অপেক্ষা গ্রহ কোনো। আমি এমবাসিতে যাচ্ছি। তন্ময়ের কাগজপত্র ঠিক করতে? ওকে বলবার প্রয়োজন নেই, চলি। ওই আমাকে সোজা আসতে বলেছিল আজ।
এমন করে বললো, কোথায় যেন নিয়ে যাবে আজ। দেরি হয়ে যাচ্ছে। আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি আবির। কিছুই বলবার নেই তোর? সুন্দর লাগছে তোকে, ভীষণ সুন্দর। এই হচ্ছে আমার মিনি গ্যালারি। দেখতেই পাচ্ছি চারিদিকে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে। সে ক্যানভাস করি, সে তোর অত্যাশ্চর্য যে আবিষ্কার। আমার মনের মাধুরীতে মেশানো রঙের খেলায় স্বপ্নের ভেলা ভাসিয়ে যাকে আমি তুলে এনেছি আমার ক্যানভাসের চৌকোনে বন্দি করে, হাস্যোজ্জ্বল অথচ ম্লান চোখের ভাষায় যে নদী বই চলে বহমান, সেই স্রোতস্বী। এদিকে আমার শেষ কথা তোকে বলা হলো, সত্যি আমি দেখতে পাচ্ছি একগুচ্ছ ফুল তোর হাতে। সত্যি তুই আবির তো? সত্যি সত্যি তুই চিনতে পেরেছিস? হ্যাঁ, সত্যি আমি চিনতে পেরেছি। আমি 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 ওইখানটা বসে স্ট্যাচু করাতাম, আর ওইখানটা বসে স্বাধীনতা দিবস, মে দিবস, নবীন বরণ, আমি ওইখানটা বসতো মেলা। আমি অনুভবের অনুমানে যার স্পর্শ ছিল, চোখের আলো তার সত্যি বিদ্যমান। তোর অনুভব স্পর্শ দেখায় এতটুকু ভুল নেই প্রভা। ওরা কোথায়? আশেপাশে আছে। আসবে না? এক্ষুনি চলে আসবে। আমাদের ক্যান্টিন দেখবি না? দেখবো না কি রে, কত উৎসুক আমারে দু চোখ। চল। মা তোকে ভীষণ পছন্দ করেছে। আর তোরা? ও তো সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে। বাবা ফোন করেছিল, বাবাকে পুটপুট করে সবকিছু বলে দিয়েছে। আমাকে প্রথম দেখলে তো, সেজন্য বোধহয়। তোর কথা আমার মুখে ওরা কত শুনেছে। বলেছে তুই একটা অতি ভালো মেয়ে, রূপসী, সুন্দরী, আচার আচরণ ব্যবহার অতি 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 চমৎকার। তন্ময়, তোর আমাদের বন্ধুত্ব সম্পর্কে তোর কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকবে কেন? তবে ভয় আছে, তোকে হারানোর ভয়। তন্ময়, তুই কি সত্যি আমাকে হারাতে চাস না? আমার স্বপ্নের কল্পনায় তোরই অস্তিত্ব অনুভব হতো আমার মনেরই অজান্তে। বুঝতে পারিনি কখনো। যেদিন রংতুরের আঁচড়ে ক্যানভাসের সামনে বসে আমার সেই কল্পনার নারীর মুখটি আঁকতে বসলাম, কেমন করে যেন
তোরই অবয়বটা তৈরি হয়ে গেল। তুই ভুল করেছিস তন্ময়, ভুল করেছিস, ভুল। কিসে আমার ভুল বল? চিরমধুর বন্ধুত্বের সম্পর্ককে তুই অন্যরূপে রূপ দিচ্ছিস। হোক সে ভুল, হোক সে অন্যায়, আমি জেনে শুনে যদি সে অন্যায়ের পথটা বেছে নিয়ে থাকি, তাতে কারো ক্ষতি হবার তো কথা নয়। আমি আসলে তোর সাথে ছলনা করছি তন্ময়। আমার সবকিছুই সাজানো, মিথ্যে, বানোয়াট। তবে তার ফলটাও পাবি তুই। কি? অনুতাপ, ছলনার অর্থ তুই জানিস না কথা। তুই জানিস না কি করে ছলনা করতে হয়। সত্যি যদি আমি তাই করে থাকি? আমার ভালোবাসা আকাশের মতো উদার, দিগন্তের মতো বিশাল, স্ফটিকের মতো স্বচ্ছ, পবিত্র, নিখার। সেখানে তোর ছলনা তোকে ঠকাবে, মিথ্যে তোর সঙ্গে প্রবঞ্চনা করবে। আমার চোখে চোখ রাখ, রাখ, বল পারবি? পারবি না। যত তোর মনকে বাঁধবি, বাধার অনুশাসনে মন তোর ততই স্ফুলিঙ্গের মতো দুরন্ত হবে। চিৎকার করে পৃথিবীকে জানাবি, ভালোবাসি, ভালোবাসি, আমি তন্ময়কে ভালোবাসি। চুপ কর, চুপ কর তন্ময়, চুপ কর। কথা নিজের চোখে বিশ্বাস করতে পারছিস না তো? তোকে দেখতে এলাম। সরি রূপা, সরি। আমি সেদিন হ্যাঁ, খুব ভালো, আমি খুব ভালো আছি। তোদের কাছে আমার ঋণের শেষ নেই তন্ময়। খালু আমার জন্য যথেষ্ট করেছেন। আমার ভীষণ ভালো লাগছে তোকে দেখে। অনুভূতির চোখগুলো তাদের অন্তর্দৃষ্টি হারিয়ে বাহারি রঙের উজ্জ্বল ঝলসানো আলোক বন্ধন দেখতে বিমোহিত। পৃথিবীকে দেখার অনুভূতি কি রে তোর? যেন জন্মটাই পূর্ণ হলো। অজানা অচেনা অলৌকিক আনকোরা নতুন লাগে সবকিছু স্পর্শিত নয়নে। রামধনু রঙের ছোঁয়া, কষ্টটা শুধু অনুভবে স্পর্শ যা কিছু মিলেছিল। জীবন হারালাম হয়তো এই আজন্ম পিপাসিত নয়নে, স্বপ্ন সাতটুকুর বিনিময়। তুই খুশি হতে পারিস? কখনো আনন্দে আত্মহারা, কখনো বা ছবিটা দেখেছিস? জন্মে টাঙিয়ে রেখেছে অতি যত্নে। কথা শুনে আর না, আসবে এখন না। আজ আমরা নদী তীরে যাব সূর্যাস্ত দেখতে। তুই বস, মার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। মা, এই মা, বস। মা গো, মা। কারে ভালোবাসি